14 বছর ধরে রিক্ত হয়ে আছে অযোধ্যা। আপনাকে স্বাগত জানাতে উৎফুল্ল হয়ে আছে। দয়া করে অগ্রসরিত হয়ে পুনরায় এই ভূমিকে হর্ষোল্লাসে পরিপূর্ণ করে তুলুন। প্রভু শ্রীরামের জয়। দশরথ নন্দন প্রভু রামের জয়। মর্যাদা পুরুষোত্তম প্রভু রামের জয়। প্রভু শ্রীরামের জয়। মাতা জানকীর জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জয়। প্রভু শ্রীরামের জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জয়। মাতা জানকীর জয়। দশরথ নন্দন প্রভু রামের জয়। মর্যাদা পুরুষোত্তম প্রভু রামের জয়। প্রভু শ্রীরামের জয়। মাতা জানকীর জয়। দশরথ নন্দন প্রভু রামের জয়। মর্যাদা পুরুষোত্তম প্রভু রামের জয়। প্রভু শ্রীরামের জয়। মাতা জানকীর জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জয়। প্রভু শ্রীরামের জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জয়। মাতা কইকেয়ী কোথায়? উনি আসেননি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে উনি এখানে নেই। এ কি, সবার সাথে তো সাক্ষাৎ করলেন দাদা, কিন্তু শত্রুঘ্নের দিকে এগিয়েও মুখ ফিরিয়ে নিলেন কেন? লক্ষণ ভ্রাতা, রাম ভ্রাতার কি হয়েছে? উনি কি আমার উপর রুষ্ট? এরকম তো কখনোই মনে হয়নি শত্রুঘ্ন। প্রভুর হঠাৎ করেই এটা কি হলো? কিছু কারণ নিশ্চয়ই আছে। রাম, যুবরাজ পদের জন্য রাজ্যাভিষেক তোমার নয়, আমার পুত্র ভরতের হবে। আর তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাম আমার কক্ষে এসেছে।
যদি আমি রামকে বনবাসে না পাঠাতাম তাহলে সীতার হরণও হতো না। কত কষ্ট পেতে হয়েছে সীতাকে। রাম আবার আমাকে রামভ্রাতাকে ক্রোধিত মনে হচ্ছে। রামভ্রাতা কৈকেয়ী মাতাকে কিছু আমার হৃদয় জানে যে আমার প্রভু কখনোই কোনো মাকে কষ্টে থাকতে দেখতে পারেন না, সেটা মাতা অঞ্জনাই হোক বা মাতা কৈকেয়ী। প্রণাম নেবেন মাতা। মাতা, আপনি কি আপনার পুত্র রামের প্রতি রুষ্ট? যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা প্রার্থী। এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না পুত্র। তাহলে আপনি আশীর্বাদ দেবার জন্য সবার সাথে দ্বারে কেন এলেন না মাতা? নিজের কর্মের অন্ধকারে ঘিরে থাকা কৈকেয়ী সেই রামের সম্মুখীন কি করে হতো, যে নিজের কর্মের দ্বারা সমস্ত সংসারকে আলোকিত করেছে। আমি ভয় পেয়েছিলাম পুত্র, যে তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা। মাতা, কোন পুত্র মাতাকে ক্ষমা করে দেবার যোগ্য হয়ে উঠতে পারে না। পুত্রের জন্য তো শুধুমাত্র মাতার স্নেহ আর তার আশীর্বাদই সবকিছু। আমাদের আশীর্বাদ দিন মাতা। না না, তোমার সমস্ত সুখ, তোমার সমস্ত বৈভব কেড়ে নিয়েছে যে অভাগী মাতা, কোন মুখে তোমাকে আশীর্বাদ প্রদান করবে? মাতা, আপনার জন্যই তো আমি ওইসব অনুভব, অমূল্য রতন প্রাপ্তি করেছি। সাধারণ মানুষের ন্যায় জীবন ধারণ করেই তো তাদের সুখ দুঃখের বাস্তবিক অনুভব প্রাপ্তি হয়। তাছাড়া যদি আমি বনবাসে না যেতাম তাহলে রাবণকে বধ কি করে করতাম? আর তোমার এই সমস্ত কষ্টের কারণ তো মাতা, আপনার জন্য এক নতুন রামের জন্ম হয়েছে। রামের কৃতিত্বকে বিশ্ব সংসারে ছড়িয়ে দেবার যে কৃতিত্ব, সেটা তো শুধুমাত্র আপনারই মাতা। সেই জন্য আমাদের আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না আপনার আশীর্বাদ থেকে।
শ্রেষ্ঠ ধর্মের পালক রাম, আজ তুমি তোমার আচরণ দিয়ে বিষাদের অন্ধকারে ঢেকে যাওয়া কৈকেয়ীকে বের করে নিয়ে এসে এক নবীন প্রকাশের আলোয় উজ্জ্বল করে তুললে। এই মা তোমাদের দুজনকে আশীর্বাদ করছে, যখনই সংসারে পুরুষ ধর্মের কথা আসবে তখন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম স্মরণ করা হবে। আর যখন নারী আচরণের কথা আসবে তখন সকলে সীতার উদাহরণ দেবে। দেখুন মাতা, প্রকাশের দ্বারা আলোকিত হয়ে উঠেছে আপনার এই অন্ধকারাচ্ছন্ন কক্ষ। এবার আপনার জীবনে কোনোদিনও অন্ধকার নেমে আসবে না, কারণ রঘুবংশের কুলদীপক ফিরে এসেছেন। ভ্রাতা, সীতা মাতা, দেখুন আলোকিত তো সম্পূর্ণ অযোধ্যা নগরী হয়েছে রাম ভ্রাতার পদার্পণে। ভ্রাতা, আপনি আসার পর যেন আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এখন তো শুধু আপনার হৃদয় সংলগ্ন হতে অপেক্ষমান আপনার অনুজ শত্রুঘ্নের এই প্রাণ। ভ্রাতা, প্রণাম ভ্রাতা। ভ্রাতা, সবাই দ্বীপ উৎসব পালন করছে আপনার আসার খুশিতে।
সমগ্র অযোধ্যা নগরী দীপমালায় সেজে উঠেছে। অদ্ভুত লাগছে এই উৎসব, যেন সমস্ত তারামণ্ডলী অযোধ্যাতে নেমে এসেছে। দেখতে পাচ্ছ দেবেশ্বরী, কিভাবে আলোকিত হয়ে উঠেছে অযোধ্যা। 14 বছর বাদে শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তনের পর এই যে দীপ উৎসব উদযাপন করা হচ্ছে, এটাই ভবিষ্যতে দীপাবলি উৎসব হিসেবে পরিচিত হবে। অধর্মের ওপর ধর্মের আর অন্ধকারের ওপর প্রকাশের বিজয় হিসেবে এই উৎসব সংসার প্রতি বছর উদযাপন করবে। হ্যাঁ দেবেশ্বর, কিন্তু যে প্রকারে প্রদীপের নিচের অংশে অন্ধকার লুকিয়ে থাকে, সেই প্রকারে অযোধ্যার মধ্যেও ধর্মের প্রকাশের অন্তরালে অধর্মের অন্ধকার এখনো লুকিয়ে আছে। এখন দেখার বিষয় হলো অধর্মের এই অন্ধকার ধর্মের প্রকাশকে সহ্য করতে পারবে কি না। কি এই প্রকাশ যা আমাকে বিচলিত করছে? প্রকাশ উৎসব পালন করছে ওরা। কি সুন্দর, কি মনোরম এই দৃশ্য। ঈশ্বরের ইচ্ছে আজ শুধুমাত্র অযোধ্যাই নয়, সর্বত্র এই দ্বীপের প্রকাশ দ্বারা আলোকিত হয়ে উঠুক। হ্যাঁ হনুমান, ভ্রাতা রামের সাথে সাথে যে সুখও চলে গেছিল তা পুনরায় ফিরে এসেছে। এখন শুধু এটাই আশা, এই সুখের ওপর পুনরায় কারো কুদৃষ্টি না পড়ে। সত্য বলেছে কুমার ভরত, অনেক কাল পরে আলো জ্বললে আঁধারের কুদৃষ্টি ভয় পেয়ে থাকে। বিশেষ করে তখনই যখন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের অভিষেক যেমন
মহান মঙ্গল বয়ের সাক্ষী হয়ে থাকবে। এই সময় অশুভ শক্তিরা বাধা বিঘ্ন ঘটাতে পারে, কিন্তু আমি ওই অশুভ শক্তিদের অযোধ্যায় কখনো প্রবেশ করতে দেব না। উল্লাস এবং আনন্দের পরিবেশে সুরক্ষার কথাটা মাথায় রাখাটা আবশ্যক, অন্যথা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.